নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভারতীয় দর্শন শব্দের অর্থ কী এবং ভারতীয় দর্শন কিভাবে আমরা এই শব্দটাকে কিভাবে এই শব্দটার উৎপত্তি হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। দর্শন কথাটা মানে হচ্ছে ফিলোসফি। এটা ফিলোসফি কথাটা পাশ্চাত্যের কথা। ভারতীয়তে কিন্তু আমরা যে বিষয়টি আলোচনা করি সেটা হচ্ছে দর্শন, যেখানে ফিলোসফির আক্ষরিক অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ। ফিলোসফি, ফিলোস আর একটা কথা আছে সোফিয়া, এই দুটো শব্দ থেকে ফিলোসফি কথাটা পাশ্চাত্যে উৎপত্তি হয়েছে। কিন্তু ভারতীয় দর্শন বলতে এই জিনিসটা, অর্থাৎ ভারতীয়তে কী অর্থে দর্শন শব্দটাকে আমরা জেনেছি, সেই জানার যে বিষয়টা, দর্শন শব্দের অর্থটা, সংস্কৃত দর্শন শব্দটি উৎপত্তি হয়েছে দৃশযুক্ত অনট প্রত্যয় করে। এখানে ভারতীয় দর্শন বলতে কি বোঝায়? ভারতীয় দর্শন বলতে বোঝায় সেটা হচ্ছে সত্যানুসন্ধান, অর্থাৎ সত্যের প্রতি অনুসন্ধান। এটাই হচ্ছে মূল বিষয়। ভারতীয় দর্শনের সেই পরম সত্যকে উপলব্ধি করতে চান, যার থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে, এবং তত্ত্ব উপলব্ধি তারা করতে চায়। আমরা তাহলে এখানে কি জানলাম? যে ভারতীয় দর্শন আধ্যাত্মিকতাকে স্বীকার করে এবং আত্মাকে পরম তত্ত্ব বলে মনে করে। ভারতীয় দর্শনের মূল লক্ষ্যই হচ্ছে আত্মার মুক্তি, অর্থাৎ মোক্ষ লাভ করা। ভারতীয় দর্শনে অনেকগুলো পুরুষার্থ রয়েছে, তার মধ্যে 4টে পুরুষার্থ আছে। সেগুলো হচ্ছে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। ভারতীয় দর্শনে 4 ভাগ ব্যতীত সকল ভারতীয় দর্শন সম্প্রদায় এই মোক্ষকে সর্বশ্রেষ্ঠ পুরুষার্থ বলে গ্রহণ করে। আর বাকি যে সমস্ত 4টে এর মধ্যে মোক্ষটা হচ্ছে অন্যতম, এবং ধর্ম, অর্থ, কাম তারা ভারতীয় দর্শনে স্বীকার করেন, কিন্তু মোক্ষকে তারা পরম পুরুষার্থ বলে মেনে নেয়। মুক্তির যে উপায়, সেই উপায়টাই হচ্ছে যে এখানে মূল বিষয়। ভারতীয় দর্শনের যে মূল আমাদের আলোচনা, সেখানে আমরা দেখছি যে দর্শন শব্দটি দৃষ্টান্ত থেকে এসেছে, এবং এই দর্শন কথাটার মূল যে অর্থ সেটা হচ্ছে দেখা। কিন্তু এই দেখা মানেই সত্যানুসন্ধান করা বা সত্যকে উপলব্ধি করা। ভারতীয় অর্থে যদি আমরা এটাকে ব্যবহার করি, ভারতীয় যে আচার অনুষ্ঠান, অর্থাৎ আচারকে নিয়ন্ত্রণ বা আচারের উপর নির্ভর করে যে সমস্ত দর্শন গড়ে উঠেছে, সেই দর্শনের মূল যেটা বিষয়, সেই বিষয়টা হচ্ছে আমরা জানি যে অসৎ থেকে সতের পথে যাওয়া, অর্থাৎ অসত মা সদ্গমেয়, তমস মা জ্যোতির্গমেয়, মৃত্যু মা অমৃতময়। অর্থাৎ ভারতীয় দর্শন সেই আদর্শকে মেনে নেয়, সেটা হচ্ছে অসতের পথ থেকে সতের পথে যাওয়া। তমস মা জ্যোতির্গময় মানে হচ্ছে, তম মানে হচ্ছে অন্ধকার, অন্ধকারের পথ থেকে আলোর পথে যেতে হবে, এবং অমৃত্যু অর্থাৎ মৃত্যু মা অমৃতময় মানে মৃত্যুর পথ থেকে মৃত্যুর পথ থেকে অমৃতের পথে আমাদেরকে যেতে হবে। এটা মূল আদর্শ। সেই মূল সত্যের প্রতি মূল যে বিষয়, সেটা হচ্ছে সত্যের অনুসন্ধান করা। তো ভারতীয় দর্শনের পুরুষার্থগুলো যেগুলো রয়েছে, তার মধ্যে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষের যে আলোচনা, সেই আলোচনাটার মধ্যে ভারতীয় দর্শন মোক্ষটাকে পরম পুরুষার্থ হিসাবেও তারা স্বীকার করেছেন। এই যে দর্শনটা, ভারতীয় শাস্ত্রে মূল যেটা বিষয় ছিল সেটা তত্ত্ব জিজ্ঞাসা বা জানা থেকেই আমাদের এই দর্শন শব্দের মোটামুটিভাবে উৎপত্তি বলা যেতে পারে। সব কিছুকে, বিশ্ব ব্রহ্মাণ্ডকে সত্য বা সত্য দৃষ্টিতে জানা, এবং তাদের আধ্যাত্মিক লক্ষ্যকে সম্প্রসারিত করা, অর্থাৎ জ্ঞানের যেই ভাণ্ডার, সেই জ্ঞানের ভাণ্ডারকে আরও অনেক অনেক বেশি প্রসারিত করা। ভারতীয় দর্শন প্রমাণশাস্ত্রও বলা হয়, অর্থাৎ প্রমাণশাস্ত্র বলতে গেলে বলা হয় যে আমাদের এই যে ভারতীয় দর্শনের 6 প্রকার প্রমাণ রয়েছে, সেই প্রমাণের মধ্যে এই আলোচনাগুলো আমরা পাবো। প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি, সেই সমস্ত জ্ঞানগুলো আমরা এই ভারতীয় দর্শনের মধ্যেই আমরা আলোচনাতে পরবর্তী ক্লাসে আমরা পাবো। তো এখানে আমরা যেটা মূল বিষয় দেখলাম, সেটা হচ্ছে প্রমাণশাস্ত্র, এবং এই মুখ্য যে বিষয়টা সেটা হচ্ছে যে তত্ত্বকে উপলব্ধি করা। এবং ভারতীয় দর্শন এখানেই মনে হয় যে সমস্ত জীব জগতের মানব সমাজের মধ্যেই সেটা যে সীমাবদ্ধ সেটা নয়, সব কিছু জিনিসের মধ্যে ভারতীয় দর্শনের প্রয়োগ ক্ষেত্র বর্তমান রয়েছে।
আজকে এই পর্যন্তই ক্লাস। এর পরের দিন আমরা আলোচনা করব ভারতীয় দর্শন সম্প্রদায় বা শ্রেণী সমূহ, অর্থাৎ ভারতীয় দর্শন সম্প্রদায়ের শ্রেণী বিভাগ। এতক্ষণ ক্লাস দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করবে এবং আমার চ্যানেলে প্রতিনিয়তই ভিডিও দেওয়া হবে। ধন্যবাদ।